বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো, এখানে কোম্পানি নেম দেওয়া থাকবে। এরকম কোম্পানি নেম দেওয়া আছে, এগুলো গুগলে সার্চ করে এর ওয়েবসাইট ডোমেইনটা কালেক্ট করতে হবে। তো চলুন শুরু করা যাক। অনেক ইজি কাজ, বাচ্চারা পারে। তো যাই হোক, এখানে আপনি জাস্ট যে কোনো একটা কোম্পানির নাম Ctrl+C কপি করে এখানে আর লিঙ্ক বারে পেস্ট করে এরকম সার্চ করবেন, চলে আসবে SGR ইনফোসিস্টেম প্রাইভেট লিমিটেড। এর জন্য ওয়েবসাইটটা হলো www.sgrinfo.net। ঠিক আছে, এটা জাস্ট কপি পেস্ট দেয়া। নেক্সট অন। এখানে এটা একটু বানান ভুল ধরছে, তো এটা রাইট করে ঠিক করে দিলাম। দেখেন ডিসি ডিভিল ইঞ্জিনিয়ারিং গ্রুপ, শেষের এটা মিল হয়নি, সেটা দিয়ে কথা না। দেখ, আমরা এক্সাক্ট ওয়েবসাইটটা পেয়ে গেছি। 2 মিনিট বুঝালে তো হয়। এটা ম্যাকডোনাল্ড অ্যাসোসিয়েশন রিক্রুটিং, দেখেন নিচে ওয়েলকাম টু ম্যাকডোনাল্ড অ্যাসোসিয়েটস। এটার জন্য এটা, ঠিক আছে। তো কোনটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইট কোনটা আসলে সেটা আপনারা নিজেরাও বুঝবেন, জাস্ট এটা কমন সেন্স, আর কিছু না। এটা আর অ্যাবাউট আমি 300+ করছিলাম, 350। তো আপনারা নেট স্পিড যাদের ভালো তারা অনেক বেশি করতে পারবেন, আর কেউ কম করতে পারবেন। তো সেটা আপনার নিজের স্কিলের উপর ডিপেন্ড করবে, হাত কীরকম চলে, নেট কীরকম চলে, সব মিলিয়ে। আচ্ছা, এটা রিক্রুটমেন্ট, এটা পাওয়া যাচ্ছে না। যখন পাবেন না সেটা স্কিপ করবেন, জাস্ট ফাঁকা থাকলো কোনো সমস্যা নাই। নন ব্ল্যাঙ্ক এ ধরনের কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট ফাঁকা রাখবেন। ট্রেনিং স্কিল, ট্রেনিং স্কিলের জন্য পাওয়া যাচ্ছে না। না পারলে স্কিপ। Walmart Labs, যাকে তো এভাবেই। আর এখানে কিছু কথা বলার আছে, সেটা হলো আপনার ওয়েবসাইট যে নিবেন সেটা পাশে এখানে দেখেন এই যে স্ল্যাশ চিহ্নটা আছে, শেষে এরকম স্ল্যাশ চিহ্ন থাকে, যেটা সহ আপনারা কালেক্ট করেন। যে এটা কালেক্ট করার দরকার নাই, এটা কালেক্ট করলে কিন্তু আমি বৈধভাবে নেব না, পরে কিন্তু আপনাদের এডিট করে আবার ফাইল দিতে পারবো নতুন করে। জাস্ট www.walmartslabs.com অথবা শুধু walmarts.com। www. না হলেও চলবে, ওটা দিলে ভালো, না থাকলেই কেবল সংগ্রহ করবেন না, আর থাকলে কালেক্ট করবেন। কি কালেক্ট করবেন তাহলে www.facebook.com। কিন্তু আরেকটা ভালো কথা, সেটা হলো আপনারা কোনটা এক্সাক্ট সাইট সেটাই নেবেন। আপনারা যদি উইকিপিডিয়া নেবেন না, উইকিপিডিয়া একটা তথ্যের সাইট, এনসাইক্লোপিডিয়া। তার facebook.com এটা কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট। তারপরে linkedin.com, তারপরে মান্টা, তারপরে ইয়েলো পেজ, তারপরে এ ধরনের অনেক কিছু থাকবে, তো আসবে, সেটা আপনি নেবেন না। তো সাপোজ মনে করেন যে এটা আসছে আপনার এক্সাক্ট ওয়েবসাইটটা পাচ্ছেন না, এটা ওয়ালমার্টস ল্যাব ভিডিওতে আপনারা কী করছেন, এই যে walmarts.blogspot.com এটা দিচ্ছেন, এটা কিন্তু ব্লগ, এটা কিন্তু ওয়েবসাইট না, ঠিক আছে। আবার অনেক কী করবেন, এটা দিয়ে wikipedia.com walmarts ল্যাব যেহেতু লেখা আছে নিচে, তো ভাবছেন এটা কিনা, কিন্তু উইকিপিডিয়া এটা মূলত ওয়েবসাইট কোনটা, উইকিপিডিয়া এটা তো এর শাখা, এর তথ্যের ভান্ডারে এর কিছু তথ্য অ্যাড আছে, তাই ওটা শো করতেছে। যাই হোক, উইকিপিডিয়া কিন্তু কোনো আমার লুকিং ওয়েবসাইট না। উইকিপিডিয়া তো মাশাআল্লাহ অনেক তথ্যবহুল একটা সাইট, যেটা যার জায়গায় ওর জায়গায় ওকে থাকতে দেন, এখানে টানো দরকার নেই। আর এর আগে যারা কাজ করছেন এটা তারা তো পারবেনই, নতুনদের জন্য বলছি যেগুলো বললাম একটু কাইন্ডলি ওগুলো মানবেন। আর করবেন না, হাইপার লিঙ্ক রাখবেন না। হাইপার লিঙ্ক ডিলিট করার ওয়ে তো আপনার শিখেছি, যে কোনো একটা সেলে নন লিখবেন, এভাবে নন লিখে এটা কপি করে এরকম দিয়ে স্পেশাল, তারপর মাল্টিপ্লাই এখানে দিয়ে দিন, বাস সব হাইপার লিঙ্ক চলে গেছে।
যদি এর নিচে আন্ডারলিঙ্ক শো করতেছে, এটা আমি ডাবল ক্লিক করলে হাইপারলিঙ্ক হয়ে যাবে। তো আপনি এরকম করে আন্ডারলিঙ্ক তুলে দিলেই সব চলে যাবে। হ্যাঁ, এই তো এভাবে করবেন। আচ্ছা, এ পর্যন্ত আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান স্কাইপে। থ্যাংক ইউ, বাই বাই।